সমস্ত কিছুর পেছনে রিতম আছে জানতে পেরেই করা হুঁশিয়ারি দিল সুদীপা রিতমকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা যখনই হোস্টেলে থাকে ঠিক সেই মুহূর্তে টিনা বুঝতে পারে যে নিশ্চয়ই বাড়ির কারোর সাথে কিছু একটা হয়েছে। তারপরেই সেখানে অভ্র আসে টিনার সাথে দেখা করতে। এতে করে সুদীপা অভ্রকে ভুল বুঝে। তখনই অভ্র বলে যে আমি আদিত্য ও পরমাকে একাত্রই দেখেছি, তার জন্যই আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। তখনই সুদীপা বলে যে সে নিজেও এইটা দেখেছে। এতে করেই অভ্র তখন সুদীপাকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে ওরা যা খুশি সেটাই করুক, আমরা দুজন আমাদের দুজনের মতো করে জীবনটা পার করে দেব। এখন আমাদের সাথে চল, দেখবি তোর মনটা খুব ভালো হয়ে গেছে। তারপর তারা তিনজনে মিলেই চলে আসে একটা চায়ের দোকানে। সেখানে এসেই কথা বলতে থাকে। ঠিক সেই মুহূর্তে সুদীপা ভাবে যে বাড়ি থেকে এখনো তো আমার কাছে কেউ কোনো ফোন দেয়নি, আমার একবারও খোঁজ নিতে আসেনি, আমি কোথায় আছি কেমন আছি কেউ কিছুই জানতে চায়নি। সত্যিই কি এমনটা হয়? সবাই কি সত্যি এত তাড়াতাড়ি ভুলে গেল আমাকে? তখনই অভ্র বলে যে তুই কোনো চিন্তা করিস না, ওরা কেউ তোকে ফোন করবে না, ওরা সবাই নিজেদের মতো করে রয়েছে, আমাদের কি প্রয়োজন আছে ওদের। তখনই টিনা বুঝতে পারে যে সমস্ত কিছুর পেছনে নিশ্চয়ই ওই রিতম থাকতে পারে, কারণ রিতমকে ওই ম্যানেজারের সাথে কথা বলতে সে দেখেছে। তখনই টিনা সুদীপাকে জানায় যে আমার মনে হচ্ছে এই সমস্ত কিছুর পেছনে তোমার আর আদিত্যকে ভুল বোঝানোর পেছনে একমাত্র রয়েছে ওই রিতম। এতে করেই সুদীপা জানায় যে আপনার কোথাও ভুল হচ্ছে, রিতম স্যার কখনোই এমনটা করতে পারে না, আমি রিতম স্যারকে খুব ভালোভাবেই চিনি। তখনই টিনা বলে যে তুমি ভুল জানো, ওই রিতম এমন কোনো কাজ নেই যেটা করতে পারবে না। তখনই সুদীপা বলে যে আপনার এটা কেন মনে হচ্ছে যে রিতম স্যারই এই সমস্ত কিছু করিয়েছে? তখনই টিনা বলে যে কারণ ওই রিতমকে আমি প্রায়ই ওই ম্যানেজারের সাথে কথা বলতে দেখতাম, আর তারপরেই আজকে তোমাকে নিয়ে এসেছে। তার মানে আমার মনে হচ্ছে সমস্ত কিছু ওই রিতমের দোষ, ওই রিতমকে চেপে ধরলেই সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে। তারপরে সুদীপা ভাবে যে টিনা কেন তাকে মিথ্যা কথা বলবে, নিশ্চয়ই এর পেছনে কোনো একটা রহস্য আছে। তারপরেই অভ্র ও টিনাকে নিয়ে হাজির হয় রিতমের বাড়িতে সুদীপা, এবং রিতমকে করা হুঁশিয়ারি জানিয়ে দেয় আপনি আমার পেছনে লাগবেন না, আমার ব্যাপারে আপনাকে আর কোনো কথা বলতে হবে না, আপনি আমার জন্য যা করেছেন তাতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে, কিন্তু আমি চাই না আপনি আর কোনো সাহায্য করুন আমাকে। তবে আরেকটা কথা আমি জানিয়ে দিচ্ছি, আমার আর মিস্টার চৌধুরীর মাঝে যতই ভুল বোঝাবুঝি তৈরি করুক না কেউ, সে কিন্তু পার পাবে না, আমি তাকে এবার কঠিন শাস্তি দেব। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই সমস্ত কিছুর পেছনে যে রিতম আছে জানতে পেরেই সুদীপা যেন এবার করা হুঁশিয়ারি জানিয়ে দেয়। তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।